ইফতারে একই রেসিপি পেঁয়াজু চপ না, আজ বানিয়ে দেখাচ্ছি একদম নতুন রমজানি স্পেশাল চিকেন ডোনাট রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন ডোনাট রেসিপি। এটা শুধু রমজানেই না, বিকালের যে কোনো সময় অথবা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনেও খুব সহজে তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি। আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। তো এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়েছি, প্রায় 200 থেকে 250 গ্রাম হবে। আর এখানে কিন্তু হাড় ছাড়া এটাকে আমি পিটিয়ে তারপর এরকমভাবে কিমা করে নিয়েছি। সাথে দিচ্ছি 3টা সেদ্ধ করা ছোট আলু, আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। তেল ছাড়া কি করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে হয় সেই রেসিপি আমার এই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এখানে আমি লাল আর সবুজ কাঁচামরিচ কুচি দিয়েছি। আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। আর এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। আমি যেহেতু ঝাল ডোনাট তৈরি করব, এর জন্য দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, আর এই তেলটা কিন্তু গরম, আমি এখানে গরম তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব একটা ডিম, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি যাতে সবাই তৈরি করে নিতে পারেন। আসছে রমজান মাসের ইফতারে অথবা যে কোনো সময় নাস্তায় এভাবে করে ঝটপট তৈরি করে নিতে পারেন চিকেন ঝাল ডোনাট। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আমি আগে পাউরুটিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে গুঁড়ো করে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখানোর সময় যদি মনে হয় এটা খুব বেশি নরম হয়ে গিয়েছে, তাহলে এই ব্রেড ক্রাম্বস আরও 1 থেকে 2 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। তো এভাবে করে আমি মাখিয়ে নিয়েছি। এখন ডোনাট তৈরির পালা। তো এর জন্য প্রথমে আমি হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ডোনাটের শেপ দিয়ে দেব। আমি এখানে ইফতারের জন্য যেহেতু তৈরি করছি, তার জন্য ছোটও না আর বেশি বড়ও না, মিডিয়াম সাইজ আকারে রেখে দেব। বেশি বড় করলে ইফতারিতে অনেক ধরনের আইটেম থাকে, তার জন্য এটা খেতেও পারবে না। এর জন্য বেশি বড়ও না আর বেশি ছোট না, মিডিয়াম সাইজ আকারে রেখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ, ছোট অথবা বড় অথবা মিডিয়াম, যে কোনো সাইজ দিয়ে এটাকে রেখে দিতে পারেন। একটা তৈরি হয়ে গিয়েছে, আর এভাবে করে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। তো এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েই আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে ডোনাটগুলো দিয়ে দেব। তবে সবগুলো একত্রে ভাজতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। অল্প অল্প দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখব এক পাশ হয়ে গিয়েছে, তখন এই পাশ উল্টে দেব আরেক পাশ হওয়ার জন্য। আর এই রান্নাটা আপনাকে করতে হবে লো টু মিডিয়াম আঁচে, যেহেতু চিকেন, তার জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আর এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আমি তো এখানে ডুবো তেলে ভাজছি, চাইলে আপনারা 1 থেকে 2 চামচ তেল দিয়েও এটাকে শুকনো ভাজা করে ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে একটি টিস্যুতে রেখে দেব, এতে করে এর যে অতিরিক্ত তেল সেটা এই টিস্যু টেনে নেবে। আর এভাবে করেই আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। এখন গরম গরম পরিবেশনের পালা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরে চিকেন একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।